দেন লাস্ট ল্যাব শিটের লাস্টটা হচ্ছে ল্যাব টাস্ক 7। এখন ল্যাব টাস্ক 7টা আমরা দেখি। সো সবার আগে হচ্ছে এরিয়া মাই কোড কোড রিড অনলি এই পার্টটা। বাট দেখো এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, অ্যারেটা হচ্ছে 10 সাইজের। তো সবার আগে আমাকে হচ্ছে সেই অ্যারেটা একটা এরিয়াতে ডিক্লেয়ার করে আসতে হবে। সো নিব এরিয়া, দেন হচ্ছে আমার হবে মাই ডেটা, দেন হচ্ছে ডেটা, দেন হচ্ছে রিড রাইট। রিড রাইট দিলাম, দেন আমার অ্যারের নাম ডিক্লেয়ার করতে হবে, নাম দিলাম অ্যার। অ্যার দিয়ে হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 10টা ইন্টিজারের সমান, তাহলে আমার স্পেস লাগবে কত 40, কারণ 10 ইন্টু 4 হচ্ছে 40। সো আমার 40 সাইজের একটা অ্যারের স্পেস বানায় রাখলাম। তো এখন এই অ্যারেটাকে আমার কোথাও সেভ করতে হবে। সো আমি ধরলাম R1-এর ভিতর হচ্ছে আমি ওই অ্যারেটাকে স্টোর করব। তাহলে এলডিআর এলডিআর R1 এটা হচ্ছে ইজ ইকুয়াল টু অ্যার, এটা সেভ করলাম। আরে দেন হচ্ছে আমার কি করতে হবে, দুইটা নাম্বার নিতে হবে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে আই। তো নাম্বারটাকে আমি রাখলাম R2 রেজিস্টারে, সেটাকে ধরলাম আমি ধরো 7, ওই নাম্বারটাকে 7 ধরে নিলাম। এটা হচ্ছে তাহলে আমার নাম। দেন আমি আই এর ভ্যালু ডিক্লেয়ার করলাম, সেটাকে রাখলাম 3 নাম্বার রেজিস্টারে, সেটাকে ধরলাম 10 #0। এটা হচ্ছে আমার আই। সো এরপরে কি করতে হবে, এরপরে একটা ফর লুপ ইমপ্লিমেন্ট করতে হবে, যে ফর লুপটা হচ্ছে কম্পেয়ার করবে। সো ফর লুপের জন্য আমি হচ্ছে এখানে একটা লুপ নামের একটা লেবেল লিখলাম, দেন আমি কম্পেয়ার করব কার সাথে কাকে, আই এর সাথে কম্পেয়ার করতে হবে 0-কে। আই আছে কততে আমার R3-তে, তাহলে R3, #0 কম্পেয়ার করতেছি। কম্পেয়ারে যদি এটা লেস দেন হয় তাহলে একটা কাজ করবে, গ্রেটার দেন হলে আরেকটা কাজ করবে। সো লেস দেন, ব্রাঞ্চ লেস দেন, ব্রাঞ্চ লেস দেন হলে কম্পেয়ার নামের একটা পার্টে চলে যাবে, যেখানে হচ্ছে আমার কম্পেয়ার ফাংশন কল হবে। কারণ দেখো লেস দেন হলে এই কম্পেয়ার ফাংশনে আমাকে যেতে বলা হয়েছে। সো আচ্ছা আসো কম্পেয়ার ফাংশন বানাই। কম্পেয়ার ফাংশনে আসলাম। এখন কম্পেয়ার ফাংশন কি করতেছে, কম্পেয়ার ফাংশন হইতেছে এ আর বি নামের দুইটা ভ্যালু নিয়ে সেটাকে আবার হইতেছে সাবট্র্যাক্ট ফাংশনে কল করতেছে। সো এখান থেকে আমি ব্রাঞ্চ লিঙ্ক করব সাবট্র্যাক্টে। সো এখান থেকে হচ্ছে সাবট্র্যাক্টে আসলাম। তো সাবট্র্যাক্টের ভিতরে কে কে সাবট্র্যাক্ট হচ্ছে এ আর বি, এ কে নাম, বি কে আই। তাহলে আমার নাম থেকে আই বিয়োগ করতে হবে, তাহলে সেটা এই যে সাবট্র্যাক্ট নাম্বার আছে কততে, নাম্বার আছে R2-তে, আর আই আছে কততে, আই আছে R3-তে। তাহলে নাম থেকে আই বিয়োগ করলাম। এখন এটা স্টোর করবো কই, যেহেতু এটা একটা মানে ফাংশন অ্যান্ড ফাংশন রিটার্ন দিচ্ছে, তাহলে এই যে দেখো এই ফাংশনটা রিটার্ন দিচ্ছিল এই যে এন্ড এ বি, রিটার্ন সাবট্র্যাক্টের রিটার্ন কি, রিটার্ন এ মাইনাস বি। সো ও একটা রিটার্ন দিচ্ছে, সো রিটার্নটা অবশ্যই R0-তে রাখতে হবে। R0-তে রেখে কি করব, এটা ব্রাঞ্চ লিঙ্ক করছিল কোত্থেকে, এর থেকে, তাহলে ওখানে দিয়ে দিব মুভ পিসি এলআর। তাহলে ও হচ্ছে কম্পেয়ারে ফিরে যাবে, কম্পেয়ারে রিটার্ন, কম্পেয়ারে রিটার্ন করলে কম্পেয়ারে হচ্ছে আমার এই R0-র ভ্যালু যেটা হওয়ার কথা সেটা চলে আসছে। সো R0-র ভ্যালু এবার আমি কি করব, R0-র ভ্যালু দেখো সাবট্র্যাক্ট করার পর আমার ইভ্যালুয়েট করার কথা। সো ইভ্যালুয়েট করি, যে কম্পেয়ার, কম্পেয়ার R0 কার সাথে কম্পেয়ার করব, 0-র সাথে কম্পেয়ার করব। সো 0-র সাথে আমি কম্পেয়ার করে দেখতেছি যে আচ্ছা R3 কম্পেয়ার করার কথা ছিল আমার 10-এর সাথে, ঠিক আছে, R3 এখানে কম্পেয়ার করা ছিল 10-এর সাথে, 10, R3 10-এর সাথে কম্পেয়ার করার কথা, 10-এর থেকে ছোটো হলে কাজ করবো, বড় থেকে হলে কাজ করবো না। আর R0 কম্পেয়ার করার কথা হচ্ছে আমার 0-র সাথে, যদি 0-র থেকে গ্রেটার অর ইকুয়াল হয় তাহলে ব্রাঞ্চ গ্রেটার অর ইকুয়াল সেটা হবে স্টোর 1, কেন দেখো এখানে হচ্ছে রিটার্ন 1 দিচ্ছে। আর যদি ব্রাঞ্চ লেস দেন হয় তাহলে হচ্ছে স্টোর 0-তে যাবে, স্টোর 0। এরকম দুইটা লেভেল বানাইলাম। এখন হচ্ছে স্টোর 1, স্টোর 1 যেহেতু এটা একটা রিটার্ন, তো রিটার্ন করে রাখতে হয় আমার হচ্ছে 0-তে, R0-তে রাখতে হয়, তাহলে R0-তে দিব #1। দেন আমি ব্রাঞ্চ করে চলে যাব স্টোর অ্যারে লিখে একটা, স্টোর অ্যারে লেখা একটা লেভেলে। দেন হচ্ছে স্টোর 0, স্টোর 0, এটাও হচ্ছে মুভ R0 #0। দেখো যে যদি এলস হয় তাহলে 0 হবে। সো এই এলসের 0 পার্টটা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো বেসিক্যালি কি করলাম, আমি ফার্স্টে সাবট্র্যাক্ট করলাম, সাবট্র্যাক্টের রেজাল্ট কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে যদি 0 বা 0-র থেকে বড় হয় তাহলে স্টোর 1, R0-তে দিলে 1 রাখবো, যদি 0-র থেকে ছোট হয় তাহলে R0-তে হচ্ছে 0 রাখবো। এখন আমি এই জিনিসগুলোকে ব্রাঞ্চ স্টোর অ্যারেতে নিয়ে যাব, কারণ আমার আলটিমেটলি এই ভ্যালুগুলা একটা অ্যারেতে স্টোর করা লাগবে। এই যে দেখো কম্পেয়ারের যে রেজাল্ট ইদার 1 অথবা 0, এই 1 অথবা 0 অ্যারের আইথ ইন্ডেক্সে সেভ করতে হবে। তাহলে আমি এখানে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর এখানে আমি এই যে স্টোর অ্যারে এখানে আসলাম।
স্টোর অ্যারেতে কী করবো, ith ইন্ডেক্সে স্টোর করতে হবে। সো ith ইন্ডেক্সের আমার সবার আগে কী করতে হবে, সবার আগে হচ্ছে আমার একটা এটার অ্যাড্রেসটা বের করতে হবে। তো আমার 0, সো অ্যাড্রেস বের করার উপায় কি, ভ্যালুকে 4 দিয়ে গুণ দেওয়া। সো 4 দিয়ে গুণ দেওয়ার জন্য আমার সবার আগে একটা রেজিস্টার নিতে হবে। আর কত পর্যন্ত ইউজ করছি, R3 পর্যন্ত ইউজ করছি, রাইট? হ্যাঁ। সো R4 নামের একটা রেজিস্টার নিলাম। R4 রেজিস্টারে আমি হচ্ছে 4 এই ভ্যালুটা রাখলাম, এই ভ্যালুটা আমি রাখলাম কেন, কারণ হচ্ছে মাল্টিপ্লিকেশন যখন কল করব, মাল্টিপ্লিকেশন সবসময় দুইটা রেজিস্টারের ভিতরে করতে হয়। মাল্টিপ্লিকেশন কখনোই ইমিডিয়েটের ভিতরে করা যায় না, ইমিডিয়েটকে মাল্টিপল করতে পারবা না। এটা একটু আগে আমি এরর খাইছি, চেকও করছি যে ইমিডিয়েটকে তুমি এইভাবে লিখতে পারবা না যে R4 #4, এখানে 4 লিখতে পারবা না, এখানে একটা রেজিস্টারই লিখতে হবে, ঠিক আছে? সো এরপরে আমি নিলাম R5 এর ভিতরে কত রাখবো, আর মাল্টিপ্লিকেশন করবো কাকে কাকে, আই কত, R3 আর R4, তাহলে কি আই গুণ হয়ে গেল তার অ্যাড্রেস যত হওয়ার কথা সেটা দিয়ে 4 দিয়ে গুণ হয়ে গেল। তো এখন আমি কি করতে পারবো, এখন আমি স্টোর করতে পারবো। স্টোর কাকে করব, R0, এই যে R0-র ভিতরে যে ভ্যালু আছে সেটাকে আমি স্টোর করব। কই স্টোর করব, R1 অ্যারেতে স্টোর করব। R1 অ্যারেকে শিফট করব R5, অর্থাৎ 4 দিয়ে গুণ করে যে অ্যাড্রেসটা আসতেছে সেই পরিমাণ অ্যাড্রেস আমি শিফট করব। প্রথমে 0-র জন্য কোনো ঘর শিফট করবে না, দেন এটা যখন 1 হবে তখন হচ্ছে 4 ঘর শিফট করবে, 4 ঘর শিফট করে আসবে। সো ওইভাবে করতে হবে। সো এরপরে হচ্ছে কি করব, R3 এর ভ্যালুকে আমার 1 বাড়ায় দিতে হবে, তাহলে হচ্ছে অ্যাড R3 #1, R3 এর ভ্যালু আমি 1 বাড়ায় দিলাম। দেন আমার আবার কই ফিরে যেতে হবে, ব্রাঞ্চ করে এই লুপে ফেরত আসতে হবে, লুপে ফেরত এসে আবার কম্পেয়ার করবে। তাহলে ওভারঅল যদি আমি দেখাই, ফার্স্টে হচ্ছে একটা অ্যারে নিলাম, 7 নিলাম, 0 নিলাম। তো 0কে কম্পেয়ার করলাম 10-এর সাথে, ছোট হলে কম্পেয়ারে চলে আসবে, এই যে কম্পেয়ারে আসলো, সাবট্র্যাক্ট করতে বলতেছে, তাহলে সাবট্র্যাক্টে চলে আসবে। সাবট্র্যাক্টে এসে কি করবে, R0-তে R2 আর R3 এর বিয়োগফল রাখবে। তাহলে R2-তে কি ছিল, R2-তে ছিল নাম্বার, R3-তে ছিল আই, বিয়োগ করলো, বিয়োগ করার পরে যে রেজাল্টটা সেটা R0-তে রাখলো, PCLR দিল, মুভ PCLR, তাহলে সে ফেরত আসলো এই জায়গায়। R0-তে কত আছে এখন, R0-তে আছে 7, তাহলে 7 0-র থেকে বড়, তাহলে গ্রেটার অর ইকুয়াল টু ট্রু হয়েছে, তাহলে স্টোর 1 হবে। তাহলে স্টোর 1 হইলে R0-তে 1 স্টোর হবে। তারপরে সে কই যাবে, স্টোর অ্যারেতে আসলো। স্টোর অ্যারেতে এসে কি হলো, R4-এ 4 স্টোর করা হইলো, দেন 4 দিয়ে আইকে গুণ করা হইলো, অর্থাৎ 4 অ্যাড্রেস যেহেতু 4 ঘর পর পর হয় তাই গুণ করলাম। গুণ করার পর কি করলাম, স্টোর R0-র ভিতরে যে 1টা ছিল সেটা স্টোর করব R1-এর ith অ্যাড্রেসে, তম অ্যাড্রেসে স্টোর করলাম। দেন আই এর ভ্যালু 1 বাড়ায় দিলাম, দেন আবার লুপে ফেরত আসলাম। এবার আই এর ভ্যালু 2, স্টিল ছোট, কম্পেয়ার করলাম, সাবট্র্যাক্টে আসলাম, সাবট্র্যাক্ট করলাম, আবার হচ্ছে 6ও গ্রেটার দেন, তাহলে স্টোর 1। সো এইভাবে স্টোর 1 করে আবার এখানে ফেরত আসবো। ফেরত এসে এবার হচ্ছে 1কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 নাম্বার অ্যাড্রেসে স্টোর করবো। দেন হচ্ছে আবার আয়ের ভ্যালু বাড়াবো 2, এভাবে আয়ের ভ্যালু 7 পর্যন্ত বাড়বে, 8-এ যাবে। 8-এ যাওয়ার পর প্রথমবার এই বিয়োগ ফলটা হবে ঋণাত্মক, এই যে বিয়োগটা করতেছি 8-এ যাওয়ার পর হবে ঋণাত্মক, কারণ 7 - 8 -1 আসবে। তখন লেস দেন 0 হবে, তখন হচ্ছে স্টোর 0, অর্থাৎ স্টোর 0 কাজ করবে, সেটা হচ্ছে এখানে চলে এসে হচ্ছে অ্যারেতে স্টোর হবে 0। সো এরপরে আমার বের হবো কখন, বের হবো এই লুপ থেকে যখন হইতেছে আমার গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাবে 10, গ্রেটার অর ইকুয়াল টু 10, তখন হচ্ছে এন্ড অফ প্রোগ্রামে চলে যাবো, এন্ড অফ প্রোগ্রাম। দেন হচ্ছে আমি এই যে এখানে লাস্টে এন্ড অফ প্রোগ্রাম, দেন হচ্ছে এন্ড ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি এটাকে রান দিই, কোনো এরর হয় নাই, একটা ওয়ার্নিং আসছে, সমস্যা নাই। দেন হচ্ছে আমি যদি এটাকে রান ডিবাগ দিই, সো ডিবাগ দিলে দেখো কি হবে, ডিবাগ দিলে আমি এখানে হচ্ছে মেমোরিটা রেখে দিলাম, কারণ আমার R1 এর মেমোরিটা ট্র্যাক করা লাগবে। সো এই যে R1, সো এখন দেখো R1 এর মেমোরিটা আমি ট্র্যাকে রাখতেছি। সো সবার আগে আমি এক্সিকিউট করলাম, তো R1 একটা অ্যারে, এই যে 40 ঘরের একটা অ্যারে সে ক্লিয়ার করে ফেলছে নাম্বার সেভ করার জন্য, 40 সাইজের অ্যারে। দেন হচ্ছে R2-তে 7 গেল, R3-তে 10 যাবে, R3-তে 10 গেল। এখন কম্পেয়ার করলো, ছোট, কম্পেয়ার করার পর কম্পেয়ার ফাংশনে যাবে, কম্পেয়ার ফাংশনে এসে কী করবে, ও বিয়োগ করতে বলবে, সাবট্র্যাকশনে যাবে, সাবট্র্যাকশন করে সেটা কই রাখবে, R0-তে রাখবে। তাহলে R0-তে 7 থেকে 0 মাইনাস হবে, তাহলে 7 থাকবে, তাহলে দেখো R0-তে 7 আসবে, এই যে R0-তে আসছে 7। দেন মুভ PCLR, এটাকে নিয়ে যাবে কম্পেয়ার ফাংশনের এখানে, এই যে দেখো কম্পেয়ার ফাংশনের ভিতরে নিয়ে আসছে, সাবট্র্যাক্ট করতে বলছিল, যে কম্পেয়ার ফাংশনে সাবট্র্যাক্ট করতে বলছিল ওই জায়গায় নিয়ে আসছে। এখন কম্পেয়ার করতেছে 0-র সাথে, অবশ্যই 7 0-র থেকে বড়, তাহলে স্টোর 1 অ্যাক্টিভেট হবে। সো দেখো এই যে 0-র থেকে বড়, স্টোর 1 অ্যাক্টিভেট হলো, তাহলে এখানে আসলো। এখন R0-তে কত যাবে, R0-তে যাবে হচ্ছে 1। সো এই যে R0-তে এসে গেল 1। এখন এই 1 কই যাবে, 1 হচ্ছে এখন মেইন অ্যারেতে স্টোর করতে হবে,
তাহলে দেখো সবার এই যে ব্রাঞ্চ স্টোর অ্যারে ওখানে চলে গেল, এই যে ব্রাঞ্চ স্টোর অ্যারেতে আসলো। তারপর আর ফোরে 4 স্টোর করতেছি, তাহলে দেখো যেখানে আর4-এ 4 আসবে। তারপরে কি হবে, আর5 আর3 আর4 আর3 আর আর4 মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ আর3তে ছিল 0, ওইটার সাথে এটার অ্যাড্রেসটা মাল্টিপ্লাই হয়ে অ্যাড্রেসের পজিশনটা জেনারেট করবে। সো ওইটা হয়ে গেল আর5-এ, আর5-এ 0 আছে। এখন আর1কে আর5 দ্বারা শিফট করে ওর ভিতরে 1 মানে আর0-র ভ্যালু স্টোর করবো। আর0তে আছে 1, তাহলে এখানে মেমোরি অ্যাড্রেসে এসে দেখবা হচ্ছে 1 স্টোর হয়েছে, এই যে এখানে 1 স্টোর হয়েছে। এরপরে আই এর ভ্যালু 1 বেড়ে যাবে। সো আই এর ভ্যালু 1 বেড়ে গেল, এখন আই হয়ে গেছে 1। সো 1 আবার হচ্ছে কম্পেয়ার হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে আবার একটা নাম্বার জেনারেট করবে, দেন এই যে এইখানে এসে আবার 1 সেভ করবে, কারণ 6ও 0-র থেকে বড়, এই যে 1। সো এইভাবে 7টা 1 জেনারেট করবে, 2 3 4 5 6 7, 7টা 1 হয়েছে। এরপরে সব আসবে 0, কারণ এখন বিয়োগফল হবে ঋণাত্মক। আচ্ছা না, 8টা 1-এর পরে 0 আসবে, এখন এই যে এখন 0 0, এই যে শেষ। 8টা আর 2টা বাকি ছিল 10। সো 2টা 0। 8টা কেন আসছে, কারণ 0 তো পজিশন, 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, 0 থেকে 7 পর্যন্ত গেলে 8টা 0 আসার কথা, আমি এখানে কাউন্ট করতে ভুল করছি। সো এই যে 8টা 1 আসছে আর লাস্টের 2টা আসছে 0। সো এইভাবে হইতেছে অ্যারেতে নাম্বারটা স্টোর হয়েছে। সো স্টোর 0 রান হয়ে ওই লাস্টের 2টা স্টোর করছে। সো এইভাবে হচ্ছে এটা কাজ করছে।